দোলের দিন স্নান করতে এসে ভাটপাড়ার বলরাম সরকার ঘাটে গঙ্গায় তলিয়ে গেল একসঙ্গে 4 জন, এলাকায় শোকের ছায়া। লোকজন এসে বলবে আপনি আমার ইনফর্ম করবেন না, আপনি ইনফর্ম করবেন না, এটা আপনার রেসপন্সিবিলিটি না। আপনি তো ফোন নাম্বার কোথায় আছে মানে দেখাবো আপনাকে, পকেটে থেকে আইডি থেকে পরিষ্কার ফোন নাম্বার রয়েছে। দেখি গোবিন্দ সরকারের ছেলে আছে বলে আমরা বুঝেছি। আপনারা বুঝেছেন, আপনারা কোনো অ্যাকশন নিয়েছেন? এখনো কতক্ষণ? 4 ঘন্টা হয়ে গেল, আপনারা 4 জন মিসিং। 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা 3 ঘন্টা হয়েছে তো 1 ঘন্টাও যদি হয়ে থাকে 3 জন 4 জন মিসিং। আপনারা কোনো অ্যাকশন টেক করেননি, আপনারা করছেন না। আপনাদের কাছে আপনারা 4 দোলের দিন সকাল থেকেই রঙের উৎসবে মেতেছিল ভাটপাড়া জগদ্দল সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। আগের নানান অভিজ্ঞতার কথা মাথায় রেখে সকাল থেকেই ভাটপাড়া জগদ্দল সহ বিভিন্ন এলাকার গঙ্গার ঘাটে উপস্থিত ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা। তবে রঙের উৎসবের শেষ বেলায় শোকার্ত ভাটপাড়া পুরসভার 33 নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্নমেন্ট কলোনি এলাকার 3 জন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে তলিয়ে যায়। তাকে বাঁচাতে আর একজন গঙ্গার ঘাটে ঝাঁপ মারলে সেও তলিয়ে যায় 3 জনের সাথেই। গোটা ঘটনার জানাজানি হতেই এলাকায় পৌঁছেছে পুলিশ বাহিনী। পবনের অভিযোগ, গঙ্গার ঘাটে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও তাঁর বিধানসভার বাসিন্দা ওই কিশোরকে গঙ্গায় নামতে পুলিশ নিষেধ করেনি। এখানে খুব দুঃখ ব্যাপার আছে। আমি ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, ফ্যামিলি বলছে, কমপ্লেন করছে কি এখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন বারণ করে না বাচ্চা লোককে। ওখানে 3টা বাচ্চা এসেছে মদ্রেল থেকে, জগদল বিধানসভা থেকে। ওর মা বাবাকে ভুল বলে কি আমি পুকুরে যাচ্ছে স্নান করতে, এখানে চলে এসেছে। মা বাবা জানে না এই ব্যাপারে, ওখানে স্নান করে গিয়েছে। যব এরকম ঘটনা হয়েছে, তবে একটা ছেলে এখানে লোকাল আমার থাকে এই পাশেই 1 নম্বর ওয়ার্ডে, ও বেচারা বাঁচাতে গিয়েছে, ও ডুবে গেছে। তো ওখানে পুলিশ প্রশাসন ছিল, 3টা পুলিশ প্রশাসন অন ডিউটি ছিল, পুলিশ প্রশাসন বারণ করে নেই। হ্যাঁ, মা বাবা বলছে কি পুলিশ ছিল, ওর ফ্রেন্ডও ছিল, ও বলছে কি পুলিশ ছিল। উল্টো পুলিশ ও ছেলেকে বলছে কি তুমি গিয়ে বাঁচাও ওকে, আর পুলিশ নিজেই বারণ করছে না কেউকে এরকম সেভ করছে। উল্টো একটা ছেলে বেচারা ভালো ছেলে ছিল, এখানে আমার বিধানসভায় থাকে, ও বাঁচাতে গেলে ও ডুবে গেছে। দেখুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে তো এখানে কিছু নেই। ওয়েস্ট বেঙ্গলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে কিছু নেই। থাকতো তো যে রেস্কিউ টিম বলা যায় না, রেস্কিউ টিম তো अब 4 ঘন্টা আসা পরে তো আপনি রেস্কিউ কেউ করতে পারবে না। ওই সময় তো রেস্কিউ হয় না। রেস্কিউ মিনস কি হয়, কেউ এরকম ঘটনা হলে ওখানে অন স্পট থাকে, তব তো রেস্কিউ করতে পারে। যেরকম আপনি যায় সুইমিং পুলে সুইমিং করতে দেখে একটা টিম থাকে, কিছু হলে ও দেখবে রেস্কিউ করবে। এখানে তো রেস্কিউ বলে হয় না। এখনও আমি ফোন করেছে, তো আপনি ভাবুন 4 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা পরে আসবে তো রেস্কিউ হবে? ও তো বডিও পাওয়া মুশকিল আছে। এরকম তো পরিস্থিতি আছে এখানে। আমি মাইকিং করেছেন, কতবার বলেছেন আমার লোকাল লোকে বাচ্চা লোকে এখানে স্নান করতে, যত ঘাট আছে ওর কন্ডিশন খারাপ আছে। এখানে তো কেউ ছেলে ছিল না, ও মদ্রাল থেকে এসেছে, ও মা বাবাকে ভুল বলে চলে এসেছে এখানে। আবার আমার এখানে একটা ছেলে ছিল, ও বেচারা রেস্কিউ করতে গেলে ওরকম ঘটনায় একটা হয়ে গেছে। ওর এত বলা মুশকিল আছে, এখনো রেস্কিউ টিম আসেনি। কব আসবে, কব ওরকম কাজ হবে, বডি পাবে কি পাবে না, কেন কিছু বলা হতো। রেস্কিউ টিমের ডিপার্টমেন্ট আছে, রেস্কিউ টিম বলতে পারবে, লেকিন এরকম রেস্কিউ হয় না। এর উপরে না গভর্নমেন্টকে নজর রাখা দরকার আছে। আর না তো এরকম স্ট্রিক্টলি আপনি প্রশাসনকে এরকম করুন কি প্রশাসন যব অন স্পট থাকা পড়ে প্রশাসন কিছু অ্যাকশন নিচ্ছে না, বাচ্চা লোকে বারণ করছে না। শুধু এ ঘাটে না, কাঙ্কিনারা বলে আমার বিধানসভায় যত ঘাট আছে যার কন্ডিশন খারাপ আছে, যেখানে লোক স্নান করে, এরকম ঘটনা সবসময় হতে থাকে। এছাড়াও আসেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর গোপাল রাও, এসিপি জগদ্দল বিশ্বজিৎ পাত্র ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্যান্য কর্তা ব্যক্তিরা। এটাই যে ঘটনা হয়েছে এখানে, যা শুনেছি যে এই বছর 25 দিনে এইরকম ঘটনা, মর্মান্তিক ঘটনাটা ঘটলো। আবার যা আমাদের সাহায্য তো করার আছে, যা এখন এসে আমরা ডুবরিকে ডেকেছি, ডুবরি আসছে, জগদল থানা পার করে গেছে, একটু
পরে চলে আসবে। দেখি কত দূর আমরা কি করতে পারি। কতজন তলিয়ে গেছে? 4 জন ছিল, এটা মেয়ে 3টা ছেলে। এটা আমাদের ওয়ার্ডে ছেলে বাঁচাতে গিয়েছে বলে ও চলে গেছে, আর এটা মেয়ে কলকাতার থাকে, আর 2টা মদুরাই মন্দিরে। ঘটনাটা ঘটেছে এই 1.5 ঘন্টা আগে ঘটেছে। চাঁদ করতে এসেছিল। 4 জনই নিখোঁজ। 4 জনের নিখোঁজ আছে। পুলিশের সাথে কথা বলেছেন আপনি? সবের সাথে কথা হয়েছে। আমরা এই যে ডুবরিকে ডেকেছি, দেখুন খোঁজ হচ্ছে। ডুবরি একটু পরে চলে আসবে। এই মর্মান্তিক ঘটনা আজকে আপনি নিজে এসেছেন এখানে, পরিবার কি সান্ত্বনা দেবেন? দেখুন, এই আজকে দোলের দিনে এই ঘটনা মানে শুনে মানে খুব মন খারাপ হয়ে গেছে। মানে ভালো দিন এটা, দিন আজকে দিন ভালো ছিল। এটাই ঘটনা মানে এই ঘটনা মনে বলা যাচ্ছে না। দেখুন, এই তো অ্যাক্সিডেন্টাল ঘটনা আছে, তার কাকে দায়িত্ব দিবেন আপনি? তারপরেও আমরা খোঁজ করছি যে কেন এরকম ঘটনা হচ্ছে, তাকে দেখা যাবে খোঁজ করে। কিন্তু এখন যা সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান করতে হবে। 4 জন একসাথে গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও কয়েক ঘণ্টা পরে ডুবুরি গঙ্গায় তলিয়ে যাওয়ায় 4 জনকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। বাড়িতে একটা অনুষ্ঠান মতো ছিল, তারপর বিকেলের দিকে মনে হয় 5টা সাড়ে 5টার সময় হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে বলেছে পুকুরে স্নান করতে যাব। পুকুরে না গিয়ে এখন এই ঘাটে এসে তারপর থেকে আমার একটা মর্মান্তিক ঘটনা। দেখেছিল 2 ভাই ছিল। ওই আমার এখন আমি টেনশনে কিছু বলতেও পারছি না, দুটোই আমার ভাগনা হয় আর একটা ভাগ্নি। ওই 3 জনেই এখানে তলিয়ে গেছেন। তার সঙ্গে একজন লোকাল ছেলে ছিল, সে বাঁচাতে গেছিল হয়তো, সেও চলে। কারোরই খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পুলিশের কাজ করছে, খুব ভালো কাজ করছে, এখানে কোনো কমপ্লেন নেই।